বিরিয়ানি রান্নায় ভাতটা যত সুন্দর হবে বিরিয়ানিটা ততটাই পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আজকে খুব সহজভাবে অল্প উপকরণে এবং খুবই কম সময়ে এই বিরিয়ানি রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম বড় বড় করে কেটে চিকেন নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেলটা গরম হয়ে গেলে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভালো করে ভেজে উঠিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য করে লবণ। আমি আলুটাই এপাশ ওপাশ করে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আমার কাছে খুব বেশি পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানিটা ভালো লাগে না, আর যদি একটু বেশি করে ভাজা হয় তাহলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ হয়। তাই আমি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার আমি চালগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছি। চালগুলো আমি ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কয়েকটা শুকনো জাল চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়া, এবার দিয়ে দিলাম জিরে বাটা। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি, আর খুব বেশি তেলও ব্যবহার করিনি। এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি চিকেনটা যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর সিদ্ধ না হয়ে যায়, ভালো করে রান্না না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। এভাবে এপাশ ওপাশ করে আমি নাড়তে থাকবো। আর এবার দিয়ে দিলাম এবার যে একটু লবণ। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে খুবই সুন্দর আসছে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি। যদি কারো কাছে মনে হয় সাদা দেখতে, তাহলে তারা চাইলে অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতো দুধ। এবার আমি একটুখানি জাল করে নেব। দুধটা কমে আসলে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা না, দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানির মশলা। এবার কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর যখন মাংসটা প্রায় হয়ে আসছে তখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা বাটা। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, তাই বাটাটা দিয়ে দিলাম। দেখুন আমার মাংসটা কতটা সুন্দর কালার আসছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ধরে এভাবে অল্প আঁচে রান্না করব। আলুটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইতে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চালগুলা ভেজে নেব, কারণ চালগুলা ভেজে নিলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়েও চালটা ভাজতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হয়। এখানে আমি চালটা ভালো করে ভেজে নিলাম। আবার খুব বেশি ভাজা যাবে না, যেন শক্ত না হয়ে যায়। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার ভাতের জন্য জল দিয়ে দিলাম। জলে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, লবঙ্গ আর 1 চামচ বিরিয়ানি মশলা। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি 2 চামচের মতো সয়াবিন তেল। এবার আমি চালগুলো দিয়ে ফুটিয়ে নেব। এখানে কিন্তু চালগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম, তাই ভাত হতেও অল্প একটু সময় লাগবে। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ।
আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ভাতের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু এপাশ ওপাশ করে ঘুটে দেব। ভাতটা হতে সামান্য বাকি আছে। মাংসটা দিয়ে আমি এপাশ ওপাশ নাড়িয়ে দমে বসিয়ে দেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি এবার ঢাকনা চাপা দিয়ে একটুখানি রেখে দিয়েছি। আমার পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে।